দূর থেকে দেখলে মনে হয় দিগন্তজোড়া ফসলের সবুজ মাঠ, কিন্তু এটি অপরিকল্পিত অবকাঠামো উন্নয়নে প্রভাবে প্রবাহ হারানো, জৌলস হারানো এক নদী। হারিয়ে গিয়েছে চেনা ঢেউ, নদীতে মাছ শিকার, নৌকা চলাচল ও এর চিরায়ত রূপ। আমরা মশার কামড়া এ মাদা ব্রিজ করে লেছে, মাদা ব্রিজ করে লেছে, এখন দাম সড়ক করে এখন তো সড়ক করে লেছে। পানি আইবার ক্ষমতা নেই, দাম দাম যাইবার ক্ষমতা নাই। ওখানে এ দামের বিনিময়ে আমরা কিছু করতে পারি। কিশোরগঞ্জের ভৈরবের শ্রীনগর ইউনিয়নের জাফরনগর গ্রামে খাল বন্ধ করে নির্মিত হয়েছে সড়ক। এতে বন্ধ হয়ে গিয়েছে শীতলপাটি নদীর পানির প্রবাহ। উপজেলার জোয়ানশাহী হাওরে পানি বর্ষা মৌসুমে কুড়ে খাল হয়ে শীতলপাটি নদী দিয়ে চলাচল করত। ২০১৮ সালে গ্রামের পাশ দিয়ে পাকা রাস্তা নির্মাণ করার কারণে খালের মুখটি বন্ধ হয়ে যায়। এছাড়াও আরও ছোট বড় কয়েকটি খালের মুখ বন্ধ করায় বর্ষা মৌসুমে নদীতে হাওর থেকে পানি ঢুকতে পারে না। জাফরনগর ফুলনাবাড়ির কালটা ভরাট হওয়ার কারণে আমাদের এই নদীটার এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, কচুরিপানার সৃষ্টি হয়েছে। এই নদীতে আমরা শত শত মানুষ মৎস্য মাছ উৎপাদন করে জীবিকা নির্বাহ করত এবং বিভিন্ন নৌকা চলাচল করত, বিভিন্ন নৌকার মাধ্যমে ব্যবসা বাণিজ্য করত। এই নদীটা ভরাট হওয়ার কারণে, নদীটা কচুরিপানা হওয়ার কারণে ব্যবসা বাণিজ্য এবং মাছ যারা মাইরা খাইতো, যারা ব্যবসা নিজের পেশা হিসাবে গ্রহণ করত, এরা সবাই বঞ্চিত। নদীর প্রবাহ বন্ধ হয়ে প্রায় ৩ কিলোমিটার জুড়ে পুরোটাই কচুরিপানায় ভরে গেছে। গত ৫ বছর ধরে নদীতে কচুরিপানার এতটাই চাপ অবস্থায় রয়েছে, চলাচল করতে পারছে না কোনো ধরনের নৌকা। এতে নদী পারাপারের ব্যবস্থা না থাকায় ভোগান্তিতে পড়ছে ইউনিয়নের ৩ গ্রামের কয়েক হাজার গ্রামবাসী। পরের কাল্লা বন্ধ হওয়ার পরে নদীটা আজকে ৫-৭ বছর যাবৎ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মানুষ ৫০০ জেলে মাছ ধরে খাইতো, জীবিকা নির্বাহ করতো, তারা বেকার হয়ে গেছে গা। আর জলাবদ্ধতার পরে শত শত গরু বাছুর দুই পাশের শ্রীনগর এবং বুধনগরের দুই পাশ দিয়া ভিতর দিয়া নদী চলে গেছে মেঘনাতে। এই জলাবদ্ধতার কারণে পানি দূষিত হয়েছে, গরু বাছুর হয়তো এগুলি এখন ব্যাহত হইতেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দীর্ঘদিনের জমা পানিতে কচুরিপানার স্তূপ জমে দূষিত হচ্ছে নদী। দীর্ঘদিন নদীতে পানি চলাচল না হওয়ায় পানিতে ময়লা আবর্জনা জমে সৃষ্টি হয়েছে মশা মাছির অভয়ারণ্য। এতে নদী দুপারের মানুষের মাঝে দেখা দিয়েছে ডেঙ্গু সহ বিভিন্ন পানিবাহিত রোগ। একমাত্র নদীটা বন্ধ হয়ে যাওয়ার কারণে কচুরিপানা দিয়া পুরাটা নদী বন্ধ হয়ে গেছে। আমরা চলাচল খুবই কষ্ট হইতেছে। এন থেকে নইন্দা যায় আমরা 10 টাকা দিয়া ভাড়া দিয়া, হে ভাড়া দিছি সিএনজি দিয়েছি 450 টাকা দিয়ে আওয়া যাওয়া করছি। তা আমার কত বড় ক্ষতি হয়েছে। এই যদি আর নদীটা চলমান থাকতো আমার 10-20 টাকা লাগলো নইন্দা গেলাম ওইরা মানে সারা গেল। এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন জানান, নদী থেকে কচুরিপানা সরানোর জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে এবং নদীতে পানির প্রবাহ যেন ঠিক থাকে সেটা নিশ্চিত করা হবে। সেখানে যে কচুরিপানার অবস্থা আমরা দেখেছি, আসলে এটা বর্তমানে আমাদের এই পরিষ্কারের কার্যক্রমটা গ্রহণ করা উচিত। তবে পিছনের ঘটনা যদি একটু ব্যাখ্যা করি, এই শীতলপাটি নদীতে আমরা জানি যে কচুরিপানা বদ্ধ যে পানি থাকে সেই পানিতেই বেশি পরিমাণে জন্মায় এবং এই কচুরিপানার যে গ্রোথ রেট সেটা অনেক বেশি। তো প্রাথমিকভাবে এখন যেহেতু এখানে প্রচুর পরিমাণে কচুরিপানা জন্মে গেছে এবং সেখানে রয়েছে, আমরা আমাদের সরকারিভাবে এই ইউনিয়নের শীতলপাটি নদীতে যে কচুরিপানা আছে সেটা পরিষ্কারের উদ্যোগ অতি শীঘ্রই গ্রহণ করব বলে আশা রাখছি। পাশাপাশি আমাদেরকে নিশ্চিত করতে হবে যাতে এখানে পানির প্রবাহটা স্বাভাবিক থাকে। পানির প্রবাহ স্বাভাবিক না থাকলে এই কচুরিপানা আবারও ফিরে আসবে। এটা যারা বিশেষজ্ঞ আছেন তারা আরো ভালোভাবে বলতে পারবেন। আমরা পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় এই জায়গাটা পরিদর্শনের মাধ্যমে যাতে এখানকার নদীটা স্বাভাবিক রূপে থাকে তার জন্য যেটা করণীয় সেটা আমাদের কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক কার্যক্রম গ্রহণ করব। গ্রামবাসীদের দাবি, বর্ষাকালে জোয়ানশাহী হাওরে পানি শীতলপাটি নদীতে প্রবাহমান করতে হলে বন্ধ হয়ে যাওয়া সবগুলো খালের মুখ খুলে দিতে হবে, নিশ্চিত করতে হবে পানির প্রবাহ। এতেই নদীর প্রাণ ফিরবে বলে মনে করেন এলাকাবাসী। রাজিবুল হাসানের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।